শুভ সন্ধ্যা বন্ধুরা। কালকে তো ফাইনালি তোমাদের বাবার ধামের আমি দর্শন করিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে বাবার ধামের চূড়াটা। আজকে আরেকবার তোমাদের ভালো করে দর্শন করিয়ে দিলাম। তো যেহেতু ভিতরে ক্যামেরা বা মোবাইল কোনো অ্যালাউ ছিল না, তাই বাইরেই তোমাদেরকে আমি দেখালাম পুরোটা। তো সবাই প্রণাম করেই নাও। তো বন্ধুরা, এই যে ভিডিওটা একটু বড় ছিল কালকে, তো মাঝে মাঝে কেটে গেছিলো, আর অত বড় ভিডিও সবাই দেখতে পছন্দ করে না, তাই আজকে বাকিটা আমি দিয়ে দিলাম। তো এখানে দেখো যে সবাই আমরা বাবার জয়গান করছি, হর হর মহাদেব বোম বলে আমরা সবাই লাইনে এগিয়ে যাচ্ছি বাবার দর্শনের উদ্দেশ্যে। তো খুবই আনন্দ, খুবই যেটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরে ফাইনালি আমরা পুজো দিয়ে 5:30টায় বেরিয়ে এলাম মন্দির থেকে। তো সেই সকাল থেকে না খাওয়া দাওয়া করে আছি। তো এই যে এটা রাবণের পুকুর, আমার ঠাকুমার মুখে ছোটোর থেকে শুনেছিলাম রাবণের পুকুরে এটাকে বলে। এইখানেই রাবণ ভোলেনাথের শিবলিঙ্গ নামিয়ে, সবাই জানো নিশ্চয় গল্পটা, যারা জানো না আমি পরে তোমাদেরকে শুনিয়ে দেবো। তো ফাইনালি খুব খিদে পেয়ে গেছে এবার, আর শরীরটাও ভীষণ ক্লান্ত হয়ে গেছে, আর এত গরম। তো আমরা এবার মন্দির থেকে বেরিয়ে যাব, সবাই একটু প্রসাদ কিনে নিচ্ছি। তো এখানে চলে এসেছি গোপাল সাউয়ের দোকানে, এখানে আমরা পেড়া নিয়ে নেব। যাই হোক, অনেকগুলো দোকান ঘুরে এইখানে দেখলাম একটু পেড়াগুলো মানে একটু দামটাও কম আর ভালো, খুব সুন্দর পেড়াগুলো খেতে লাগলো। একটু সবাইকে টেস্ট করাচ্ছে প্রথমে খাইয়ে, তো দেখলাম খুব সুস্বাদু খেতে। তো এখান থেকে আমরা সবাই কিনে নিলাম প্রসাদের জন্য পেড়া। তো দেখো পেড়াগুলো জাস্ট দেখেই মানে খেতে ইচ্ছে করছে, তারপর আবার ভগবানের প্রসাদ আরও সুস্বাদু হয়ে যাবে। তো যাই হোক, তো আমরা প্রথমে কিনে নিয়ে গিয়েছিলাম মন্দিরে 1 প্লেট করে পুজোর জন্য, তারপর আবার সব বাড়ির জন্য কিনে নিলাম। তো আরও বাকি দোকানগুলোতে একটু রেটটা সব দোকানে বেশি ছিল, এটাতে একটু কম পেলাম, তাই এখানেই সবাই মিলে নিলাম। ফাইনালি আমরা দেখো আসানসোলে এবার পৌঁছে গেছি। তখন রাত 10:30টা বাজে। এই আসানসোলে আমরা নামলাম, যদিও ট্রেনের শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো অত দেরিতে খাওয়া দাওয়ার পর। এটা আসানসোল স্টেশনের বাইরেটা দেখো কি সুন্দর লাগছে রাত্রেবেলায়। তো পুরো ফাঁকা হয়ে গেছিলো, যদি স্টেশনের বাইরেটা আমি দেখালাম। তো এবার আমরা বাড়ি যাই। আমরা যখন বাড়ি এলাম রাত 11টা বাজে। তো এটা আমি একটা ভিডিও দিলাম, যেহেতু আমার ফুড ব্লগার আছে তাই কিছু খাওয়া দাওয়ারও ভিডিও দিলাম, যেহেতু পেড়াটা দিলাম। আর এটা তারা মায়ের মন্দিরে গেছিলাম, সেই একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কেননা ব্লগ ভিডিও দিতে গেলে তো 3 মিনিটের মধ্যে দিতেই হবে। তো এই তারা মায়ের দর্শনও তোমাদের আমি করাবো নেক্সট ভিডিওতে। তো এখন সবাই বাইরে থেকে তারা মায়ের দর্শন করে নাও। এটা সন্ধ্যাবেলায় মায়ের মন্দির বন্ধ হয়ে গেছিলো, তখন এই ভিডিওটা করেছিলাম। তো সবাই বন্ধুরা ভালো থেকো, সবাই বলো জয় তারা।